রিয়ালের জয়যাত্রা অব্যাহত রয়েছে। অসাধারণ এক দল পেয়েছে ইতিহাসের সেরা এই ক্লাবটি। 2013 সালের রোনালদো, গ্যারেথ বেলদের দলের পরে এটাই হয়তো রিয়ালের সেরা দল। কিন্তু রিয়ালের এই জয়কে সহ্য করতে পারছে না প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সা। রিয়াল মাদ্রিদ শেষ কবে হেরেছিল মনে করা কঠিন, হয়তো তারাও সেটা ভুলে গেছে। ভোলাটাই স্বাভাবিক। সেই জানুয়ারিতে কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল তারা। এরপর চলছে তাদের জয়যাত্রা, আর সেই জয়ের রথকেই থামাতে চায় বার্সেলোনা। আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। ম্যাচটি দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে থেকে ক্লাসিকোয় নামবে রিয়াল। তাই এই ম্যাচে জিতে শিরোপার সুবাসটা নিতে চায় কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে রিয়ালের সঙ্গে ব্যবধানটা কমিয়ে আনতে মরিয়া বার্সা। মাঠে নামার আগেই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান 8। যদি ম্যাচটা জিততে পারে তাহলে 5 পয়েন্টের ব্যবধান হবে তাদের। সেটা করতে পারলে বাকি ম্যাচগুলোতে দারুণ একটা লড়াই করতে পারবে। ক্লাসিকো হলেও সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে চ্যাম্পিয়ন্স লিগের কথাই আসে। এ নিয়ে জাভি অবশ্য ব্যতিক্রম উত্তর দিয়েছেন। আমি চেয়েছিলাম পিএসজির সঙ্গে ঠিক মাদ্রিদের মতোই খেলতে। মাদ্রিদ সিটির সঙ্গে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলেছে। আমি মনে করি এটা খেলারই অংশ। যাই হোক, আগামীতে বার্সা চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী হয়ে ফিরবে। যদিও শেষ ম্যাচে ম্যান সিটিকে নিজের ইতিহাদে হারিয়ে দারুণভাবে চাঙ্গা রয়েছে রিয়ালের পুরো দলটাই। ধারণা করা হচ্ছে বড় কোনো ঝামেলা না হলে দলের মধ্যে কোনো চেঞ্জ আসবে না আগামী ম্যাচের জন্য।